একটা পরিবারে বাবার বিদ্রোহী সন্তানকে আমরা যতটা অপরাধী মনে করি, একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহীকে আমরা যতটা দোষী মনে করি, আমরা এই পৃথিবীর মধ্যে ক্ষুধাদ্রোহীকে অধিকাংশ ক্ষেত্রেই তেমন কোনো দোষী মনে করি না। আমাদের কাছে এগুলো খুব স্বাভাবিক মনে হয়। এটাই হলো ঈমানের দুর্বলতা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যথাযথ সম্মানের অভাব। আপনি একটু বিবেচনা করে দেখেন, যে ব্যক্তি বাবার সাথে সন্তানের লড়াইকে সাধারণ বিষয় মনে করবে, সেক্ষেত্রে সে সন্তানকে অপরাধী মনে করবে না। তার মানে হলো বাবার প্রতি ওই সন্তানেরও সম্মান বোধ দেয় পরিপূর্ণ। সে হয়তো বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে না, কিন্তু বাবার বিরুদ্ধে যেই সন্তানটা বিদ্রোহ করলো, সন্তান হয়ে বাবার সাথে বিদ্রোহ করতেছে, আর আমি তাকে অপরাধী মনে করতেছি না, তার মানে কি বাবার প্রতি আমারও সম্মানের ঘাটতি আছে। যারা ক্ষুধাদ্রোহকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিদ্রোহ মনোভাবকে, আল্লাহর প্রতি বিদ্বেষী মনোভাবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের প্রতি বিদ্বেষী মনোভাবকে যারা হালকা মনে করে, আসলে প্রকৃত তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান এবং মর্যাদাবোধের ঘাটতি আছে।